বহু আন্দোলন সংগ্রামের পরও এসটি শংসাপত্র সহ সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। তাই এবার কোনো রাজনৈতিক দলকে সমর্থন নয়। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির। গোটা উত্তরবঙ্গে প্রায় 3.5 লক্ষের উপর কিষাণ জাতির বসতি রয়েছে। মালদা জেলার মানিকচক, গাজল সহ বিভিন্ন ব্লকে সেই সংখ্যা প্রায় 50,000। কিষাণ জাতির বাসিন্দাদের অভিযোগ, তাদের এসটি শংসাপত্র না থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বঞ্চিত সরকারি একাধিক পরিষেবা থেকে। মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির সম্পাদক আশিস মণ্ডল জানান, আমরা 40 বছর ধরে এসটি শংসাপত্রের জন্য লড়াই করে আসছি। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপরও সে প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি। এমনকি মালদায় প্রশাসনিক বৈঠকে এসেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখনও আমরা বঞ্চিত। তাই আমরা এবার লোকসভা ভোটে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করব না। আলোচনা করে আগামীতে ভোট বয়কটের পথে আমরা হাঁটতে পারি। সরকারের প্রতি আপনাদের আক্ষেপ কিসের, এবং আপনাদের গলার সুর শোনা গেল যে সামনে লোকসভা ভোট আপনারা বয়কটেরও একটা হুঁশিয়ারি দিচ্ছেন, কেন? দেখেন, আমরা 40 বছর ধরে যে আমাদের মালদহ জেলার কিষাণ জাতি যে প্রায় 3 লক্ষ বসবাস, তাদের এসটি শংসাপত্রের যে দাবি, এই যে আন্দোলন করে আসছি, তার ফলে 2011 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবথেকে বড় কথা ইস্তেহারে দিয়েছেন 2021 সালের। আমাদের প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন যে কিষাণ জাতিকে এসটি শংসাপত্র দিয়ে দিতে হবে। তারপরেও এখনো পর্যন্ত আমরা বঞ্চিত। তার ফলেই আমরা আর কত অবহেলিত হব। 3 লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই? তারা কি মানুষ নয়? তারা কি অমানুষ? এর ফলেই আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। এমনও হতে পারে যে আমরা হয়তো ভোট বয়কটও করতে পারি। আলোচনা সাপেক্ষে করব এটা। আপনারা কি কোনো ক্যান্ডিডেট দেবেন? না, এটা এখনও আলোচনা হয়নি। ভোট ঘোষণা হবে, তারপর কোনো কিছু ভাববো। আপনারা কি তাহলে ভোট বয়কট? নিশ্চয় এটাও ভোট বয়কট হতেও পারে, নাও হতে পারে। আমরা জনজাতিকে নিয়ে প্রায় একটা হাজার মানুষকে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমরা সবাই মিলে আলোচনা করে যা করবো আলোচনা করে করবো। সরকারের বিরুদ্ধে দেখেন, বললাম যে সরকার আমাদেরকে, এখনো বলছি, সরকার আমাদেরকে কাজ করিয়ে দিক। আমি বলছি আমাদের মালদহ জেলার কিষাণ জাতির যতগুলো ভোট রয়েছে সবগুলো ভোট 100তে 100 ভোট চলে যাবে। যেই আমাদের সার্টিফিকেট করিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, তারই দিকে 100তে 100 ভোট চলে যাবে। এদিকে কিষাণ জাতির হুঁশিয়ারিতে লেগেছে রাজনৈতিক ছোঁয়া। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী জানান, ভোট বয়কট করা ভারতবর্ষের নাগরিক হিসেবে কখনো উচিত নয়। তৃণমূলের সরকার তাদের বারবার প্রতিশ্রুতি দিয়েছে এসটি শংসাপত্র করে দেওয়ার জন্য। গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি, তবে তাদের পাশে বিজেপি সরকার রয়েছে। গোটা উত্তরবঙ্গে কিষাণ জনজাতি প্রায় 3 লক্ষের উপরে তারা মানুষ রয়েছেন, তাদেরকে এসটি সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য সরকার। এই মর্মে প্রাক মুহূর্তে যে লোকসভা নির্বাচন, তারা ভোট বয়কটের একটা হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে, ভোট বয়কট করাটা ভারতবর্ষের নাগরিক হিসাবে কারোই উচিত না। আমার যেটা মনে হয়, কিষাণ জাতির যারা নেতৃত্ব আছে তাদেরকে আরেকবার রিথিঙ্ক করা উচিত। এটা অবশ্যই অস্বীকার করার নেই যে তৃণমূলের এই সরকার বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের সার্টিফিকেট করে দেবে, কিন্তু তারপরেও করেনি। গত বিধানসভা ভোটেও আমরা দেখেছি তারা ডিএমকে অর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি করে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করিয়েছিল, কিন্তু লাস্ট অবধি তাদেরকে সার্টিফিকেট দেওয়া হলো না। তৃণমূল সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। তবে আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন ভোটটা বয়কট না করেন। তাদের অন্যান্য অপশান আছে, ভারতীয় জনতা পার্টি আছে, এবং যারা ভারতীয় জনতা পার্টির যে কথা দেয় সেগুলো রাখার চেষ্টা করে। গত 14 সালের পরে মাননীয় নরেন্দ্র মোদী তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার 80% তিনি পালন করেছেন এখনও পর্যন্ত। স্বাভাবিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রাখতে পারে এবং সংবিধানকে মান্যতা দিয়ে তারা ভোট দিন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। তাদের অধিকার রক্ষার বিষয়টা ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই চিন্তা করে। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু জানান, কিষাণ জাতির বিহারে এসটি শংসাপত্র আছে, বাংলায় নেই। এই দাবি নিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন করছে। আমাদের মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতি হয়ে রাজ্য সরকারের যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে, এই সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। তবে তারা যাতে ভোট বয়কটের পথে না যায়, মমতা ব্যানার্জির সরকার তাদের পাশে রয়েছে। সরাসরি বিদ্রোহ ঘোষণা করে
লোকসভা নির্বাচন বয়কটেরও একটা হুঁশিয়ারি দিচ্ছেন, কি বলবেন? দেখুন, কিষাণ জাতি বিহারে তাদের এসটি সার্টিফিকেট আছে, বাংলায় নেই, এই দাবি নিয়ে ওরা অনেকদিন ধরে লড়াই করে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে রাজ্য সরকারের প্রস্তাব করে কেন্দ্রীয় সরকারকে পাঠায়। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে যে তারা তফসিলি জাতি না উপজাতি। ইতিমধ্যে তারা পশ্চিমবঙ্গে তফসিলি জাতি হিসাবে রয়েছে। সুতরাং সেই ইস্যুটা কেন্দ্রীয় সরকার এখন অবধি ছাড়েনি। যতক্ষণ না এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের রিপোর্ট পেশ করছে, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, তারা যতদিন রিপোর্ট না পেশ করছে রাজ্য সরকারের কিছু করার থাকে না। আমরা তাদেরকে আবেদন করব সঠিক জিনিসটা মানুষকে বলার জন্য, এবং তারা যেন ভোট বয়কটের রাস্তায় না যান। মমতা ব্যানার্জি এবং তার সরকার তাদের পিছনে আগেও ছিল, এখনও আছে, আগামী দিনও থাকবে। রাজ্য সরকারের প্রতি আমাদের আক্ষেপ কিছুই ছিল না। 2011 সাল থেকে আমরা কিন্তু রাজ্য সরকারের পক্ষেই আছি, এখনও আছি। কিন্তু ঘটনা হলো যে আমরা এত যে মানে কিষাণ জাতিটাকে নিয়ে আমাদের যে ওই জেলার নেতৃত্বরা যে এত ছলনা করছে, সেটা কিন্তু আমাদের মাথা খারাপ করে দিয়েছে। আমরা যেখানেই যাই সেখানে কিন্তু ওই কিষাণকে মানে নেগলেক্ট চোখে দেখা হয়। আর কিষাণ জাতি মানে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে মনে হচ্ছে যে কিষাণকে দেখলে এদের একটা ভয় আছে। জানি না ওদের মানে কি ভাবছে না ভাবছে, কিন্তু আমাদেরকে খুলেও বলেও না। আমরা যখনই যাই আমাদের কাজটা করে দেন, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা করিয়ে দেন, কোনো রেসপন্স নেই। যদি আমরা কোনো কিছু করতে চাই তাহলে এটা করবেন না, ওটা করবেন না, এই তো বিভ্রান্তির শেষ নেই। আপনারা কি তাহলে রাজ্য সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন? না, আমরা রাজ্য সরকার সুযোগ সুবিধা পাই না। কেন পান না? আমরা পাই না, আমরা জেনারেল। আর আমরা সবচাইতে বড় জিনিস হলো কি জানেন, মানে সব কাস্টেরই কিন্তু সব মানে প্রত্যেকেরই কিন্তু একটা করে মানে সার্টিফিকেট কারো না কারো কিছু আছে। কিন্তু আমাদের দাবি একটাই, সেটা হলো কিষাণ জাতির সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট। তৃণমূলের প্রচারে এখন বর্তমানে প্রধান আমাদের জাতি কিষাণ জাতির সংগঠন যদি আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তৃণমূলের পক্ষে থাকবো না, তাহলে আমরা প্রচারে যাব না। যদি এখন সিদ্ধান্ত ছাড়া আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। দল যদি কোনো ব্যবস্থা নিতে পারে, দল ব্যবস্থা নিলে আমরা জাতির পক্ষ থেকে জাতির টানে জাতিকে আপন ভেবে সেটা আমরা ইস্তফা দিতে পারি না প্রচারে কি যাবেন? না, প্রচারে যাব না। না, যদি আপনারা দল তাহলে যদি আপনার ওয়াইফকে বহিষ্কৃত করা হয় দল থেকে, তাহলে করুক, আমরা মেনে নেব। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।